আর ও বাড়ির একটা ছেলের। তারা তো অবুধ, তারা এইসব মারামারি ঝগড়াঝাটি কিছুই জানে না। তারা তো সরল মনে দুজন দুজনকে ভালোবেসেছিল, একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। দুই বাড়ির বড়রা সব জানতো, কিন্তু তারা তাদের মামলা মোকদ্দমা জমি জমার ভাগ নিয়ে এমন মত্ত হয়ে গেল যে এই দুটো ছেলেমেয়ের কথা তারা মাথা থেকে বের করে দিল। আর এই রেষারেষির জেরে ওই ছেলে মেয়ে দুটোর সরল স্বপ্ন আর সত্যি হলো না, ওদের আর ঘর বাঁধা হলো না, পূর্ণতা পেল না ওদের ভালোবাসা। ওদের দুজনের এই স্বপ্ন ভাঙার যন্ত্রণার কথা কেউ আমলই দিল না, স্রেফ ভুলে গেল সবাই। যাকগে, এই হলো ইতিহাস। যাই, দাদাকে গিয়ে চুন হলুদ দিয়ে আসি। পিসিমণি, ওই মেয়েটা কে ছিল গো পিসিমণি? আমি। আমি ভালোবাসতাম ও বাড়ির ছোট ছেলে নিখিলেশকে, কিন্তু সেই অশান্তির পর দুবারের মধ্যে এমন এক দেওয়াল তৈরি হয়ে গেল যে দেওয়াল ভেঙে আমাদের দুজন দুজনের হাত ধরার সম্ভবই হলো না। ওরা আমাদের এই সম্পর্ক মেনে নিল না। পাছে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি এই ভয়ে বাবা দাদা জোর করে পাত্র দেখে আমাকে 2 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিলেন। আমি চলে গেলাম ক্ষীরগঞ্জ ছেড়ে, যদিও সেই বিয়ে আর টিকল না। আর উনি নিখিলেশ, সে আমার বিয়ের পর চাকরি নিয়ে সেই যে বাইরে চলে গেল, আর কোনোদিনও ফিরল না। জানিস ঝাপি, আমি কেন তোকে এত ভালোবাসি? কারণ আমি তোর মধ্যে সেই জেদ, সেই লড়াই করার সাহসটা দেখতে পাই, যেটা সেই বয়সে আমার মধ্যে ছিল না ঝাপি। থাকলে হয়তো আমিও ওই পাঁচিল টপকে দুবারই চোখ রাঙানিকে উপেক্ষা করে নিখিলেশের হাত ধরে বেরিয়ে যেতে পারতাম। নিজের ভালোবাসাকে এইভাবে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দিতাম না রে ঝাপি। তোর কপালটা না অনেকটা আমারই মতো, জানিস। আমি যেমন নিজের ভালোবাসার মানুষকে সেদিন পাইনি, তুইও তেমনি দিককে এত ভালোবাসা সত্ত্বেও পেলি না। কিন্তু আমি জানি ঝাপি, তুই আমার মতো নিজেকে গুটিয়ে রাখার মানুষ নোস। তোর জেদ, তোর সাহস একদিন ঠিক দীপকে তোর কাছে নিয়ে আসবে, আসবেই। নিজের ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট যে ঠিক কি সেটা আমি জানি পিসিমণি। আমি তো তাও আমার ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পাই। তুমি তো তাকে আর চোখের দেখাও দেখতে পাও না গো। তাও তুমি সেই কষ্ট বুকের মধ্যে পুষে এভাবে হাসি মুখে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছ। সেই সাহস যে আমারও নাই। এই ঝাপি, ঝাপি, এই ঝাপি, কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আমার কি আর কাঁদার শেষ আছে গো? বলো। শোন না, তোর সাথে আমার জরুরি কথা আছে। আজ বাড়িতে যা অশান্তি হলো, তারপর নীলুর সাথে আমাকে একবার দেখা করতেই হবে, বুঝলি। আমি ওকে ফোন করেছিলাম, বলেছি সন্ধ্যেবেলা একবার ওই বেড়ের মোড়ের কাছে আসতে।
তুই যাবি তো যাবি আমার সঙ্গে, আমায় এগিয়ে দিবি তো? কি হয়েছে বলতো? হাঁ করে তাকিয়ে আছিস, কাঁদছিস, তো চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমার না তোমার জন্য খুব চিন্তা হচ্ছে কাশারি। এই দুই বাড়ির শত্রুতা বড় শত্রুতা, আর আমার মন বলছে তোমার আর নীলুদার এই ভালোবাসার পথ খুব একটা সহজ হবে না গো। এবার কি হবে বলো তো নীলু? আবার যে দু বাড়ির মধ্যে নতুন করে অশান্তি জাগাড় দিয়ে উঠলো। বাবা, দাদা ভাই, বাড়ির সবাই রেগে আগুন হয়ে রয়েছে। চাপি দু কথা বলতে গেছিল জানো, ওকে ঝেড়ে থামিয়ে দিল। ব্যাপারটা তো আর হালকা ফুলকা জায়গায় নেই গো, গায়ে হাত উঠেছে না। এবারে তো পুরনো যত ঝামেলা অশান্তি সব কিছু জাগাড় দিয়ে উঠবে। আমাদের বাড়ি তো একই অবস্থা। তোমাদের বাড়ির কথা বলা তো দূর, ক্ষণে ক্ষণে সব মনে পড়ছে আর চিতিয়ে চিতিয়ে উঠছে। আমার না খুব ভয় করছে জানো তো, খুব ভয় লাগছে আমার। আমি বুঝতে পারছি না আমার কি করবো, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি হবে আমাদের 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 ভবিষ্যতের কি হবে? আদৌ আমাদের এই সম্পর্কটা বাড়ির সবাই মেনে নেবে তো? জানি না, কিছু বুঝতে পারছি না। আমরা দুজন মিলে এতদিন ধরে যত চেষ্টা করছি সবটা ঠিক করার, এই ঝামেলা ফিরেই চলেছে। দিনের পর দিন ব্যাপারটা আরো খারাপের দিকে যাচ্ছে। আর আমার মনে হয় কি জানো তো, যদি এভাবেই চলতে থাকে না, তাহলে বাড়ির সবাইকে সবটা জানিয়ে স্বাভাবিকভাবে আমরা বিয়েটা করতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কোন মরে যাও, মরে যাও। আমারও তো বয়স হচ্ছে, বলো, বাড়ি থেকে যদি হুট করে একটা বিয়ে দিয়ে দেয় আমার, আমি কি করবো? আমি শেষ হয়ে যাবো, আমি পারবো না। কাছে আমিও শেষ হয়ে যাবো তোমাকে ছাড়া, আমিও বাঁচতে পারবো না, বিশ্বাস করো। কিন্তু কি করবো? এতগুলো মানুষের বিরুদ্ধে গিয়ে কিভাবে তোমার আমার সম্পর্কের কথাটা আমি কিভাবে সবাইকে রাজি করাবো আমাদের বিয়ের জন্য? আমি কিছু বুঝতে পারছি না, আমিও না কিচ্ছু বুঝতে পারছি না। তবে কি আমাদের ভাগ্য তোমার কাকার আমার পিসিমণির মতন হবে? তবে কি কোনোদিনই আমরা না, আমি ছোটকার মতন আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। যাই হয়ে যাক না, তুমি তোমাকে হারাতে পারবো না কাসাই। তবে তুমি কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।